লালমনিরহাটের হাতীবান্ধায় ক্রয়কৃত দোকান বেদখল করার অভিযোগ উঠেছে আনারুল হক ও শাবলুল ইসলাম নামে দুইজন ব্যক্তির বিরুদ্ধে। শুক্রবার সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার বড়খতা ইউনিয়নের বিডিআর বাজার এলাকায় এমন ঘটনা ঘটে। এ বিষয়ে ক্রয়কৃত মালিক রহমত ও অপরপক্ষের সাথে কথা হলে তারা জানান, ভাই কোনো মারফতে জানতে পারলাম যে আমার বিডিআর বাজারে একটা দোকান ঘর প্রতিষ্ঠানসহ রেলের জমির পাশে মেন রোডের হাইওয়ে রোডের সাথে দোকানঘাটটি বিক্রি হবে। তাই আমি ভাবলাম যে যদি আমার যেহেতু পিছনে গোটানে মাল চুরি হয়, বেড়া মানুষের বেড়া দিয়ে ঘিরা, তা দেখি জায়গাটা রাখি যদি একটা শোরুম করিয়ে মালগুলো রাখতে পারি, ব্যবসাও চলবে। এই মনে করে দোকান মালিক যে সুরুজ আলী ভাই, ওনার সাথে যোগাযোগ করি। পরে 7 তারিখের ঘটনা। 7 তারিখ এইরকম টাইমে রাত 9টা 9:30টার দিকে ওনাকে আমি 1.5 লাখ টাকা বানকা দিই। দিয়ে বললাম যে ভাই, তো উনি আমাকে বলে যে ভাই আমার একটু সময় লাগবে। আর আমি বলে যে ভাই আমি আপনাকে 1.5 লাখ টাকা দেবো, আর বাকি টাকাটা ভুট্টা তোলার ছাড়া আমার কোনো উপায় নেই দেওয়ার মতো। তারপরে ওই যে আফজাল গাজী মুক্তার, ওনাকে আমি ডাক দিলাম, ফোন দিলাম, উনি আসলো। আসার পরে ওনার চেম্বারে যা লেখালেখি করে আমি টাকা বানকা দিলাম ওনাকে 5 লাখ। আগের 1.5 লাখ আর আজকে 3.5 লাখ টাকা দিয়ে 5 লাখ টাকা মিল দিয়ে লেখালেখি স্ট্যাম্প করে নিলাম। তারপরে আমি আসি, মাল নিয়ে আসি, ঢুকে আসি, এখানে আসিয়ে দেখি সর্বপ্রথম বাধা দিল মোটরসাইকেল ভাড়া চালাচ্ছিল যে 1 নম্বর ওয়ার্ডের আনারুল। ও আসি সামনে দাঁড়াল, ভাই দোকান খোলা যাবে না। কেন খোলা যাবে না? সমস্যা আছে, ঝামেলা আছে। কী ঝামেলা আছে? আছে ঝামেলা। তবে এটা কী সমস্যা কি? আমি তো টাকা দিয়ে নিছি। টাকা দিয়ে নিলেও হবে না। এক কথা অনেক তর্ক বিতর্ক হওয়ার পরে অনেক ছেলেমেয়েরা আসলো। আসিয়া শাবলু ভাইয়ের ওই সাইড দিয়ে উত্তর পাশের বেড়া, টিনের বেড়া খুলিয়া ওনার দোকানে কিছু, শাবলু ভাইয়ের দোকানের কিছু মালামাল ওই দোকানে ঢুকিয়ে রাখলো। আমাকে আর মাল ঢুকাইতে দিল না। এটা বিক্রি করবো, আমার বোনের জমি একটা নেওয়ার কথাবার্তা, মানে অংশীর, এই জমির জন্য আর কি এই দোকানটা বিক্রি করবো। এখন বিক্রি করছেন? এখন হ্যাঁ, কথাবার্তা হয়েছে, রহমত ভাইয়ের সাথে, এনার সাথে কথাবার্তা হয়েছে। আমি পাশাপাশি সবাইকে বলছি, কিন্তু এই যে তবে পেকে আছে, তারপরে শাবলুকে বলা হয়েছিল, উনি কোনো দাম কয় নাই। তারপরে যে যেমন পাশাপাশি যেগুলো উত্তম মধ্যম আমি সবাইকে বলছি কিন্তু। আর এই কথাটা প্রায় 6 মাস থেকে কিন্তু কথাবার্তা যে আমি বিপদে পড়ে গেছি, আমার তো জমি নেওয়া লাগে, তাহলে জমিটা আমি দোকানটা ছাড়ি। তারপরে সবাই বলছে আমি তো জমি না নেই তাহলে ছাড়বো না। কিন্তু জমিটা যেহেতু কথাবার্তা হয়েছে, আমি ওইখানে পার্টি পাইছি, এই জন্য এনার সাথে কথাবার্তা হয়েছে। বায়নাপত্র 9 লাখের মধ্যে 3-5 লাখ টাকা নিয়ে আমি সই স্বাক্ষর করছি। আর 4 লাখ টাকা, 4 লাখ না, 4 লাখ 35 দিনের মধ্যে দিবি, এইটা বায়নাপত্র হয়েছে। এখন এইটার মধ্যে এখন এই বাকিটা এখন তো ইনি বললো যে আমি 4 লাখ টাকা দিতেছি। তা আমি কিছু মাল সামান্য তুলি দোকানে। হ্যাঁ, দোকান যেহেতু এক সাইডে পড়ে আছে আর আমারও দোকানটা বন্ধ আছে, তা ঠিক আছে। তো এইটুকুর মধ্যে এখন কী জ্ঞান জাম লাগবে, এখন বাকিটা এইখানে দর্শক আছে, এরা শুনছি। পরেক্ষণে শুনছি যে রহমত ভাই দোকান কিনছি, স্টাম্প হয়েছে, টাকা দিচ্ছে। এখানে 2 দল, যে নিচে সে এক দল আর যে নিতে চাইছে সে এক দল। হ্যাঁ, মানে যে নিতেছে সে এক দল। আসি উনি বলছে যে দোকান খোলা বন্ধ। ইনি বলছে কেন দোকান খুলবো না। 4 লাখ টাকা নাকি বায়না করছে, বাকি টাকায় 1 মাস সময় নিছে। তা আমি ওই যে এই জায়গাটা দোকানিগিরি করছে, ওকে বলছিলাম যে ভাই জায়গাটা বিক্রি করলো, তা আমাদের তো 3 মাস ধরে পাশাপাশি ঘুরি, আমাদের একটা কথাও জানাইলো না। তার দোকান আমি খুলে দেবো না, আলাই বাকি টাকা সুদে শোধ করবে, তারপর খুলবে। 4 লাখ টাকা দিছে, বাকি 9 লাখ টাকা, 9 লাখ টাকা বিক্রি করছে। 9 লাখে 5 লাখ টাকা শোধ করবে, তারপর খুলবে, এর আগত খুলবে না। হুট করে যেমন ওই মাকে যে নাকি নিছি, সে নাকি মাকে মাগরিবের পরে আসিয়া অটো ভ্যান ঢুকাইবে। এখন এরা কয় কার্ড তুই আমার কলেজ জমি বেশি নেই, এরা কি করে অটো ঢুকির পাবো না, ঘর এই বসে থাক। আমার জুলুম নাকি দিস, মা অটো ঢুকাইবে। এই আড়ির মধ্যে কেন নাকি গেছি। এম এ রহিম, নিউজ চ্যানেল 24, নিউজ ডেস্ক।